হ্যালো এভরিওয়ান, আমি ইমরান। বিএফটি সোশ্যাল ওয়েলফেয়ার কর্তৃক আয়োজিত শীতবস্ত্র বিতরণ 2026 আমরা আসছি সিরাজগঞ্জে শীতবস্ত্র বিতরণের জন্য। ওয়াও, চতুর্দিকে সবুজ হলুদ। হ্যালো গাইস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। আমার সাথে আছেন নাজ্জাস ইবনে শামস, ইওর ব্রাদার্স। আমরা এখন ফাতেমা খাতুন প্রাথমিক বিদ্যালয়ে যাচ্ছি কম্বল বিতরণ করার জন্য। বিএফটি সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের পক্ষ থেকে অন্যরকম রিক্সা দেখতে পাচ্ছেন যে এখানে চলছে আদিম পদ্ধতিতে টেক্সটাইলের প্রসেসিং। সেখানে হচ্ছে যে আমাদের ইয়ানগুলোকে ডাই করা হচ্ছে, তারপর তারা রোদে শুকাচ্ছে। এটা হচ্ছে তারা হচ্ছে কনভেনশনালি এখানে লুঙ্গি বানাচ্ছে। মনোযোগ দিয়ে সাউন্ডটা একটু শুনবেন। শুনতেছিস? হ্যাঁ, কিসের সাউন্ড এটা বলতো? এটা মনে হচ্ছে যে লুম মেশিনের সাউন্ড। হয়তো এই যে একটু আগে দেখে আসছি যে তারা হচ্ছে সুতা রোদে দিচ্ছে ডাইং করে, তো হচ্ছে হয়তো তারা লুঙ্গি বানাচ্ছে। এখানে যতটুকু শুনতে পাইলাম এটা হচ্ছে সেই লুঙ্গি বানানোর সাউন্ড। ইয়েস, আমার ফ্যাব্রিক মেজর আর ওর হচ্ছে অ্যাপারেল মেজর। যাই হোক, আমাদের মেজর সিলেকশনের আগে একটা ব্লগ ছিল যেটা আমরা ডিভিএল এ করেছিলাম, অ্যান্ড সেটার পর জানিয়ে দিলাম যে আমার ফ্যাব্রিক মেজর অ্যান্ড ওর অ্যাপারেল। বাংলাদেশের এক্সপোর্টের প্রায় 80% আসে টেক্সটাইল থেকে, আর এই টেক্সটাইলটা সর্বপ্রথম বাংলাদেশে শুরু হয় সিরাজগঞ্জ থেকে, দেন অন্যান্য জায়গায় এটা ছড়িয়ে যায়। আপনারা যে স্কুলটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ফাতেমা রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়। আর আমরা হচ্ছে এই স্কুলটিতে হচ্ছে কম্বল বিতরণ সম্পন্ন করেছি বিএফটি সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের পক্ষ থেকে। এর মাধ্যমে হচ্ছে আমাদের আজকের কম্বল বিতরণ এখানেই সমাপ্ত হলো। তো আজকে কম্বল বিতরণ শেষে আমরা হচ্ছে আমার বন্ধু ইয়ামিনের বাসায় খাওয়া দাওয়া শেষ করলাম। খাওয়া দাওয়া শেষ করে এখন আমাদের গন্তব্য হচ্ছে চায়নাবাদ। আপনাদেরকে আমরা কিছু ফুটেজের মাধ্যমে দেখাবো কিভাবে চায়নাবাদটা কিরকম, সুন্দর জায়গাগুলো উপভোগ করুন। লোহা ভাঙ্গা বিক্রি করতে পারেন। আচ্ছা, আমি তাহলে একটু হোল্ড করে রাখি। বলো কেমন লাগছে? মুই যখন ওই যে মোগো বাসায় গৌর নদীর দই খাই না, এই গৌর নদীর যে গোলাইলে মানে যেমন যে লিকুইড হিডেল ম্যান লাগবে, বুঝছো? স্যার, আজকে আমাদের সাথে যে আসলেন, আপনার কেমন লাগলো? আসলে আজকে অনুভূতিটা অনেক ভালো। আমরা একটা সোশ্যাল কাজে আসছি শীত বস্ত্র বিতরণ করার উদ্দেশ্যে, আর পাশাপাশি আমাদের একটা বিশাল আনন্দঘন মুহূর্তের আমরা সাক্ষী হয়েছি। আমরা এই সিরাজগঞ্জের মানুষের সাথে মিশছি, অনেক অতিথিপরায়ণ মানুষ, পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্যের একটা অসাধারণ নিদর্শন এই সিরাজগঞ্জ। তো আমাদের ক্লাবের আমার ফার্স্ট আসা, এটা খুবই চমৎকার একটা অভিজ্ঞতা আমার জন্য। স্টুডেন্টরা খুবই ফ্রেন্ডলি, খুবই ডিসিপ্লিন মেনটেন করে। পাশাপাশি আমি সামনে যারা এই ক্লাবের মেম্বার হবা, তারা খুবই ভাগ্যবান আমি বলতে পারি। কারণ এখানে একটা মনের সন্তুষ্টির বিষয় আছে, মানুষদেরকে সাহায্য করা, পাশাপাশি একটা আনন্দ ভ্রমণের অভিজ্ঞতা হয়ে যাবে। এ হচ্ছে বিষয়। আমি এই ক্লাবের উত্তরোত্তর সাফল্য কামনা করি। থ্যাংক ইউ স্যার। হ্যালো গাইস, আমরা আছি এখন চায়নাবাদ। আর কিছুক্ষণ আগেই আমরা এখানে আসছি। এখানে এসে হচ্ছে সবাই স্যাররা মিলে সবাই গোসল করেছে, অনেক আনন্দ করেছে। এখন হচ্ছে আমাদের এখানে চায়নাবাদ ঘোরাঘুরি শেষ। এখন আমরা রওনা হবো বাসার উদ্দেশ্যে। গাইস দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আমরা চায়নাবাদ আছি। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন যে চায়নাবাদে এগুলো হচ্ছে বড় বড় টারবাইন। এখানে প্রায় অনেকগুলো টারবাইন আছে, আর মূলত এটাই হচ্ছে চায়নাবাদের বিশেষ আকর্ষণ। সো গাইস, আজকের মতো ব্লগ এখানেই। আর আরেকটি কথা হচ্ছে, আপনারা সবাই আপনাদের যে যার জায়গা থেকে হচ্ছে সামাজিক কার্যক্রমের সাথে আপনারা যুক্ত থাকবেন আর মানুষকে সাহায্য করার চেষ্টা করবেন।
হ্যাঁ, আজকের ব্লগটা হচ্ছে এই পর্যন্তই। আর আরেকটা কথা, স্টে হেলদি।